আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো আস্ত চিকেন রোস্ট। এটাকে চট্টগ্রামের ভাষায় দুরুস বা মোরগ মুসল্লামও বলে থাকে। ঘরের যে কোনো অনুষ্ঠানে অথবা নতুন জামাই আপ্যায়নে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন মোরগ মুসল্লাম অথবা চিকেন রোস্ট। সো আমি চলে যাচ্ছি আমার রান্নায়। আমি 1.5 কেজি পরিমাণের একটা চিকেন আমি এখানে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং আমি এখন এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর করে সমস্ত চিকেনটা আমি এভাবে কেচে নেব। এতে করে আমি যে মশলাগুলো দিয়ে ম্যারিনেট করব সেই মশলাগুলো সুন্দর করে এর মধ্যে ঢুকতে পারবে। চিকেনটা কেচে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ বাটা। নারকেল আর কাজু বাদাম একসাথে আমি বেটে নিয়েছি, প্রায় আধা কাপের মতো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। মরিচ 1 চা চামচ, হলুদ আধা চা চামচ, জিরা 1 চা চামচ, ধনিয়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী গুঁড়ো, স্বাদ মতো লবণ, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি পোস্তদানা বাটা, এর সাথে আমি 2টা কাঁচা মরিচও বেটে নিয়েছি। এখন এই সব উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে। সমস্ত চিকেনটা আমি মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। চিকেনটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব নর্মাল ফ্রিজে। 2 ঘন্টা পর আমি নামিয়ে নেব। 2 ঘন্টা পর আমি চিকেনটাকে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন চিকেন থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন আমি চিকেনের যে লেগে আছে মশলা, সেই মশলাগুলো আমি ভালোভাবে সরিয়ে শুধু চিকেনটা আমি তেলের মধ্যে ভেজে নেব। চিকেনের ব্রেস্ট সাইডটা আমি একটা নাইফের সাহায্যে এভাবে সামান্য কেটে দিচ্ছি। এতে করে দেখতেও সুন্দর লাগবে ভাজার পর, আর মশলাও রান্নার সময় ঢুকবে। আমি কিন্তু এখন চুলার আঁচটা হাই হিটে রেখেছি। আমি হাই হিটের মধ্যে 5 মিনিট ধরে আমি এই চিকেনটাকে সম্পূর্ণ উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। ব্রয়লার চিকেন এমনিতে একটু নরম থাকে, অত বেশি ভাজার দরকার নেই। তো আমি উল্টে পাল্টে এভাবে ভেজে নিচ্ছি। তো আমার চিকেনটা 5 মিনিটের মধ্যে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এখন আমি চিকেনটা নামিয়ে নেব। তো আমি সেম প্যানে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজ এখন ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব। এরপর এতে দিয়ে দেব একটা তেজপাতা 2 টুকরো করে, আর দিয়ে দেব একটা দারচিনি, দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। তারপর এর মধ্যে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই মশলাটা খুব ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে তারপর কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষাবেন ততই তরকারিটা মজা হবে। আমার বলে যে মশলাগুলো লেগেছিল সেই মশলার আমি বলটা ধুয়ে পানিটা দিয়ে দিয়েছি। এখন আমি এই পানিতেই তরকারিটা কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম পানি। এখন আমি এর মধ্যে আস্ত চিকেনটা দিয়ে দিব। এই আস্ত চিকেনটা দিয়ে তারপর আমি চুলার মধ্যে মিডিয়াম লো হিটে রেখে 25 মিনিটের জন্য আমি কুক করে নেব। আমি 25 মিনিট ধরে এভাবে উল্টে পাল্টে নিব আর ঢাকনা দিয়ে রাখবো। এতে করে ভালোভাবে এটা রান্না হতে পারবে। আমার 25 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ঝোলটা কতটা গাঢ় হয়ে গেছে।
আমি কিছুটা ঝোল উপরে দিয়েছিলাম, ঝোল পুরোপুরি পড়ে যায়নি, দেখতে পাচ্ছেন চিকেনের গায়ে লেগে আছে। তো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। তো ঘিটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো, এতে করে ঘিয়ের যে একটা স্মেল আছে সেটা সম্পূর্ণ চিকেনের মধ্যে ঢুকে যাবে। তো আমার রোস্টটা রান্না করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। এই চিকেন রোস্ট থেকে এত সুন্দর একটা স্মেল আসছে যা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, এবং খেতেও এতটা মজার হয়েছে। আপনার সেম রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় এভাবে রান্না করেন, ইনশাল্লাহ দেখবেন যে সকলে খুবই পছন্দ করবে। আমার চিকেনটা কত ভালোভাবে সিদ্ধ হয়েছে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমি 2টা কাঁটা চামচের সাহায্যে চিকেনটা একটু চেড়ে দেখাচ্ছি। দেখুন এটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ভিতরে কতটা জুসি ভাব রয়েছে, এবং এই চিকেনের একটা সুন্দর স্মেলে পুরো ঘরটা ভরে গেছে। আশা করি আজকের আমার এই রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।